বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। তো আজকে একটা টপিক নিয়ে আমার এটা হচ্ছে যে বর্তমান যে পানির অবস্থা বৃহত্তর সিলেটর যে বিশেষ করে সিলেটের মাঝে আমরা সুনামগঞ্জ জেলা, সিলেট জেলা এই বিশেষ করে বন্যায় প্রতি বছর আমরা বেশি ক্ষতিগ্রস্ত হই। তো এইগুলো আমরা যে মাটি যে মিঠা বইনের রাস্তা, এইগুলো আমি রাস্তা ওদিকে আইসি একবার গেছিলাম। তা আমার মনে হয় এই মুহূর্তে যদি কেউ যায় মিঠা বইনের রাস্তা গিয়ে পরিদর্শন করবেন তো বালা বুঝতে পারবা। যদি দেখা যায় রাস্তার দুই সাইডে সমান পানি, তখন এগুলো মনে হয় আমার মনে হয় এগুলো ইচ্ছা লাভ নাই। আর যদি দেখা যায় না আমরা যে সাইড ও সাইডে পানি বেশি, যে সাইডে গিয়ে পানি নাম তো এই সাইডে পানি কম আছে, পানি বাধাগ্রস্ত হয়েছে নামতে পারেন না, পর্যাপ্ত এই কালভার্ট বা ব্রিজ নাই, তখন তারারে দোষার ফোড়া যায়। তবে আমার কত হয়েছে গিয়া ও মুহূর্তে এখন সময় এখন যদি যে পানি উন্নয়ন বোর্ড আছে, বিভাগ, জেলা যারাও আছেন, তারা যদি ও মুহূর্তে যায় পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করে দিয়ে মার্ক করতে গিয়া যে কোন কোন এলাকাত যে সড়কে বাধাগ্রস্ত হয়েছে, কোনো কালভার্ট লাগবো, কোনো সুইচগেট লাগবো, কোনো ব্রিজ লাগবো, তারা এখন সময় তারা গিয়ে এগুলো মার্ক করতা যে সিলেটের পানি এটা দ্রুত সুরমার পানি হোক আর কুশিয়ারা হোক, দ্রুত পানিটা গিয়া লামি যেত, যেন বাধা সৃষ্টি হয়েছে, যেন অপরিকল্পিতভাবে বাধ্য হয়েছে বা বিল্ডিং তৈরি করা হয়েছে, এগুলা তারা মার্ক করিয়ে আনতা পর্যায়ক্রমে। এগু তারা ধারাবাহিকভাবে এগু খুল্লা দেওয়ার বা নদী খনন করার বা কালভার্ট স্থাপন, ব্রিজ, সুস্কিট স্থাপনের উদ্যোগ নিতা। তো ওগুলা করলে গিয়ে আমরা বৃহত্তর সিলেটবাসী কিছুটা হইলেও যে প্রতি বছর যে একটা বন্যা হয়, একটা দুর্যোগ হয়, এগুলাকে আমরা একটা পরিত্রাণ পাইতাম পারি। নতুবা আপনি ফেসবুকও স্ট্যাটাস দিরা, আমি দিলাম, এই লাইভ করা, এটা আসলে অ্যাকচুয়ালি সমাধান নাই। স্থায়ী সমাধান হয়েছে গিয়া আমার মনে হয়, আমার ক্ষুদ্র জ্ঞানে ধরে, যে আমরা বিভাগীয় পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে তারা আছে, পানি উন্নয়ন বোর্ড আছে, এগুলো বিভাগও আছে, জেলাতো আছে, উপজেলাতো আছে। জেলায় জেলারটা দেখলো, উপজেলায় উপজেলারটা দেখলো, ইউনিয়নে দেখবো, তার ইউনিয়নে কোনো এলা যদি আমরা ধারাবাহিকভাবে অব্যাহত থাকে, তে মনে হয় আমরা এই যে এটা থেকে রক্ষা পাইতাম পারি। কারণ প্রতি বছর বন্যা হওয়ার কারণে আমি আমার বাড়ি সুনামগঞ্জ জেলা, আমি আমার এরিয়ার কিছু কথা কইতাম পারবো। আমি 2022 দেশও আসলাম বন্যার সময়, 24 বন্যা তো দুইবার পানি আইছে, 3বার দেশও আমি কইতাম পারি। বিভিন্ন রাস্তা ভাঙ্গি গেছে, বিভিন্ন রাস্তাত কয়েকটা ভাঙ্গন দইরা গাড়ি কমপ্লিটলি গাড়ি যোগাযোগ বিচ্ছিন্ন নাই। এই তুলনায় প্রতি বছর বন্যা হইব, সড়ক রিপেয়ারিং করা হইব, আবার বন্যা হইব, সড়ক ভাঙব, এতে গিয়ে আমরা খরে দিয়ে যাইব, উন্নয়ন বাধাগ্রস্ত হইব, উন্নয়ন হইব, এগুলো লং লাস্টিং হইতো নাই। এর পরিত্রাণ পাওয়ার থেকে আমরা স্থায়ী পদক্ষেপ নিতে হইব ওই যে বন্যার লাগে। আমার ভিডিও যেবা যারা দেখবা, যদি মনে করেন যে আমার কথা মোটামুটি হইলে কিছু আমার মেধা অনুযায়ী যুক্তিসঙ্গত আছে, তে দেখবা আমার মনে হয় ওটু বেস্ট। হয়তো আমি ইলা বুঝাই কইতাম পারছি না, বাট যারা পানি উন্নয়ন বোর্ড যেটা আছে বেশ করে সিলেটর, তারা যদি ও মুহূর্তে যেন নৌকায় যাওয়া লাগে, নৌকায় যাইতা, যেন গাড়িতে যাওয়া লাগে গাড়িতে যাইবা গিয়া তারা মার্ক করতা কোন পানিটা বেশি জমা আছে, কোন সাইডে পানি বাধাগ্রস্ত আছে, কোন সাইডে গিয়া পানি নামতে পারে না, সড়ক ডিঙ্গাইয়া সড়ক মাইরা গিয়া লামের কোনো কালভার্ট দেওয়ার ওটা যদি করেন, প্লাস নদী খননের ব্যবস্থা, বা কোনো নদী গিয়া বাধাগ্রস্ত হয়েছে, কোনো বাদ দেওয়া হয়েছে, কোনো অপরিকল্পিত বিল্ডিং মার্কেট তৈরি করা হয়েছে, এগুলো তারা মার্ক করেই যদি পদক্ষেপ নিন, ইনশাল্লাহ আমরা বন্যা থাকি পরিত্রাণ পাইতাম পারি। নতুবা প্রতি বছর হইলে আমরা অনেক লাগান ফসলি ক্ষতি আছে, আমরা অনেকের ফিশারি মাছ, অনেকের গড় বাড়ি, রাস্তাঘাট, অনেক জিনিস ক্ষতির সম্মুখীন হই। তা আল্লাহ আমরা সবরে হেফাজত করতা। জানি না কিলো হয়েছে আমার মাত কথা, সবর লাগি দোয়া রইল। সবাই আবারও সালাম, আসসালামু আলাইকুম।